বর্তমানে বাংলাদেশ ফুটবলে হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে বাংলাদেশ দল যেন উঠছে। এর দেখাদেখি বাংলাদেশে জায়ান আহমেদের অভিষেক ম্যাচ হয়েছে। এই জায়ান আহমেদ তো আর কি বলবো, এরই মধ্যে বাংলার রোনাল্ডো হিসেবে তাকে পরিচয় দেওয়া হচ্ছে। সবকিছু মিলে আগামী নভেম্বরে দাদাদের সঙ্গে ম্যাচ রয়েছে বাংলাদেশের। এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচে বাংলাদেশের সবচাইতে বড় খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী, সুমিত চুম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, মুরসালিনরা সবাই দারুণ ফর্মে রয়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে আগামী নভেম্বরে বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে। ইন্ডিয়া সাম্প্রতিক সময়ে ভালো ফুটবল খেলতে পারছে না, আর এই নভেম্বরের এই ম্যাচটি হবে বাংলাদেশে। আর এই আত্মবিশ্বাস কাজে লাগাবে হামজারা। সবকিছু মিলে বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া চাচ্ছে যে এই ম্যাচে অন্তত ইন্ডিয়াকে 3 গোল দিবে। তো দেখা যাক শেষ পর্যন্ত দাদাদেরকে 3 গোল দিতে পারে না, না দাদারা ইতিহাস তৈরি করে যাবে। তো আগে যেভাবে বাংলাদেশ দলকে বলে কয়ে ইন্ডিয়া হারাতো, কিন্তু এখন সেটা আর হবে না, কারণ হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দল যে পারফরমেন্স দিয়েছে তাতে আর কি বলবো, বাংলাদেশ দলের সোনালী সময় বর্তমানে চলছে। সবকিছু মিলে আগামী নভেম্বরের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। আর যে আত্মবিশ্বাস এবং যে ধারাবাহিক পারফরমেন্স করছে বাংলাদেশ দল, তাতে আমরা আশা করতে পারি যে ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়ে দিবে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ ইন্ডিয়া বর্তমান সময়ে দারুণ ফর্মে নেই। তারা 11টা ম্যাচ হার জিতের মধ্যে দিয়ে যাচ্ছে। গত ম্যাচে ইন্ডিয়া কিন্তু সিঙ্গাপুরের সঙ্গে 1-1 ব্যবধানে ড্র করেছে। সবকিছু মিলে আগামী নভেম্বরের এই ম্যাচটি কে জিতবে, বাংলাদেশ না ইন্ডিয়া, কমেন্টে জানিয়ে দেবেন। আর ইন্ডিয়া বাংলাদেশ খেলা মানে এই অন্য রকমের একটা উত্তেজনা। এই উত্তেজনাটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত ঠেকায়। সবকিছু মিলে আগামী নভেম্বরের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে কে জিতবে আর কে হাসবে শেষ হাসি,